হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ আলু পটল। রেসিপিটার জন্য আলু পটল সাইজ মতো কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা যাতে নরম হয়ে যায় 2 থেকে 3 মিনিটের জন্য, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। পটলগুলোকে নেড়ে চেড়ে তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সামান্য হিং দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের টমেটো গ্রেট করে দিয়ে দিলাম। টমেটোটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর 1/2 টিস্পুন গ্রেট করা আদা ও চেরা কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। এখন অল্প সময় পর্যন্ত ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো যোগ করলাম। এবার ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন যোগ করলাম। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভাজার সময় পোড়া না লেগে যায়। এখন আগে থেকে 6-7টা বাদাম বেটে রেখেছিলাম, সেটা মশলার সাথে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও যোগ করছি। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা আলু ও পটল যোগ করে দিলাম। আলু পটলটাকে মশলার সাথে এখন লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে, তাই পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখন শাহি গরম মশলা যোগ করছি। তরকারিটাকে আরো 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটল রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।